বরফ জমে গেলে বরফ কেটেও কিন্তু এই বন্দে ভারত এগোতে পারবে। এক্সপ্রেসের জার্নির 5টা হাইলাইটস রয়েছে। এই চেনাব ব্রিজের যে আর্চগুলো রয়েছে সেটা কিন্তু আপনি যখন জার্নি করছেন তখন কিন্তু কিছু দেখতে পারবেন না। তো হাই সিকিউরিটি, এত চেকিং, মানে একদম হাই অ্যালার্ট ট্রেন হচ্ছে এই রুটের বন্দে ভারতে। এই বানিহালের পর থেকে যে রেল ট্র্যাক সেটা কিন্তু সিঙ্গেল লাইন। আজকে এই নিরাপত্তাটা যদি উইথড্র করে নেওয়া হয় তাহলে দেশের অন্যান্য বন্দে ভারতগুলো যেভাবে চলে সেভাবে কি এই বন্দে ভারতে আমরা চাপতে পারবো? যে জার্নিটা করার জন্য কলকাতা থেকে 2000-এরও বেশি কিলোমিটারের রাস্তা ক্রস করে সবকিছু হ্যান্ডেল করে এত দূর পর্যন্ত এলাম, তো সেই জিনিসটা এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে কাটরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে, দূরে, অনেক দূরে। স্বপ্ন দূর থেকে দেখতে হয়, কাছে গেলে সেটা বাস্তব হয়ে যায়। আমি অতটা জানি না যে এদিক থেকে এন্ট্রিটা হবে না। এখানে কমান্ডো ফোর্স ছিল। 2 নম্বর ওভারব্রিজ যেখানে আমাকে ট্রেন নামিয়েছিল 2-3-এর ওখানে, সেখানকার উড়ালপুল দিয়ে আমাকে ঢুকে এসে লাগেজ চেক করাতে হবে মেশিনে, তারপর আমার এন্ট্রি মিলবে। এখানে স্টেশনে এরকম র্যাম্প মতো করা রয়েছে, মানে স্লোপ, ফলে ভারী লাগেজ থাকলেও আপনার কিন্তু টেনে নিয়ে যেতে কোনো রকম অসুবিধা হবে না। আরে বাপরে, লাগেজগুলো চেকিং হয়ে বেরোচ্ছে। এখানে পুরোপুরি স্টেশনে বাইরে একবার বের করে দিচ্ছে, তারপর এখানে লাগেজ চেক করে আবার ঢোকাবে। চেকিংয়ের এখানে দেখুন ব্যাগের লাইন লেগে গেছে। সবাই আমরা ব্যাগ লাইন দিয়ে দাঁড় করিয়েছি এখানে, আমিও দাঁড়িয়েছি এই লাইনে। আর ওখানে লেখা আছে অনলি ফর প্ল্যাটফর্ম নাম্বার 1 বন্দে ভারত শ্রীনগর। এখানে আরেকবার চেকিং হয়ে ঢুকবো, সেটা 6:30টার সময় ওপেন হবে। সেই লাইনে এখন দাঁড়িয়ে আছে, এখানে আরেকবার ব্যাগ চেক হবে। আর এই স্টেশনে নিচে নাকি জল, ওয়াশরুম কোনো কিছু নেই, সেই জন্য এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ফাইনালি আমি ফার্স্ট প্যাসেঞ্জার। ওখানে চেকিংয়ে মারাত্মক লাইন লেগে গেছে। ওখানে ফোনে বা আপনার হাতে যদি কাগজ থাকে সেটা ওখানে চেকার টিটি সাহেব যে আছেন উনি সেটা দেখছেন। আমি ফোনে দেখিয়ে দিলাম আমি একজন, আমাকে আগে ছেড়ে দিল। লাগেজ টাগেজ সব কাঁধে, হাতে, গলায় যেখানে যা পেরেছি সব ঝুলিয়ে নিয়েছি। নিয়ে মানে এখন দৌড়তে দৌড়তে ট্রেনে উঠবো। মানে এরকম একটা অবস্থা, কতক্ষণে গিয়ে ট্রেনে চাপবো। ওরে বাপরে, মারাত্মক গরম। এতগুলো জামা কাপড় পরে এখন আবার গরম লাগছে আমার। জম্মু থেকে বারামুলা পর্যন্ত 324 কিলোমিটার রাস্তা, যার মধ্যে রয়েছে উধমপুর, শ্রীনগর, বারামুলা, যেটা USBRL বলে, রেল লিঙ্ক প্রজেক্ট। সেই প্রজেক্টের 272 কিলোমিটার রাস্তা। আর তার মধ্যেই আসছে এই কাটরা টু শ্রীনগর রেলপথ। কাটরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই যে বন্দে ভারত। এটা হচ্ছে 26401 বন্দে ভারত। এই বন্দে ভারতটা মঙ্গলবারে বন্ধ থাকে। এটা সকাল 8টা বেজে 10 মিনিটে এখান থেকে ছাড়বে। 2 ঘন্টা 58 মিনিট সময়ের মধ্যে আপনাকে পৌঁছে দেবে শ্রীনগরে। এই রুটে আরেকটা বন্দে ভারত আছে 26403, এই নাম্বার নিয়ে চলে। এটা দুপুরে ছাড়ে এই কাটরা থেকে শ্রীনগরের জন্য। সেই ট্রেনটা আবার বুধবারে বন্ধ থাকে। কাশ্মীরে মানে একদম তীব্র কনকনে ঠান্ডা, যখন 0-র নিচে মাইনাসে টেম্পারেচার চলে যাচ্ছে, তখন বরফ জমে গেলে বরফ কেটেও কিন্তু এই বন্দে ভারত এগোতে পারবে। সামনে ড্রাইভার্স কেবিনে যে লুকআউট গ্লাসটা রয়েছে সেটাতে কখনোই ওই বরফ জমার জন্য যে একটা ফ্রস্টিং এফেক্ট হয় সেটা কখনো হবে না, ওটাকে ডিফ্রস্ট করে দেবে। এই কাঁচটা তো সেই রকম স্পেশাল ফিচার্স দেওয়া আছে। ভারতবর্ষে এই মুহূর্তে যতগুলো বন্দে ভারত চলছে তার মধ্যে এর র্যাঙ্কিং হচ্ছে 63। আর মিনি বন্দে ভারত ভার্সন 2.0 এবং সেকেন্ড জেনারেশনের বন্দে ভারত এটি। আজকে যে ট্রেনটা দিয়েছে এখানে C6, C7 এই কোচগুলো সামনের দিকে রয়েছে, আর পিছন দিকে C1, C2 রয়েছে, তারপর এক্সিকিউটিভ দিয়ে আবার C3, 4, 5, 6, 7 হচ্ছে একদম সামনে। শ্রী বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত এই যে নতুন বন্দে ভারত, এই বন্দে ভারত ইনঅগারাল রান করেছিল ঠিক আজ থেকে 2 মাস আগে। 6 জুন 2025 এর ইনঅগারাল রান হয়। আর আজকে আমি জার্নি করছি 6 আগস্ট। এর ফার্স্ট ডিপার্চার ছিল, মানে যেটা কমার্শিয়াল রানের জন্য রেল ট্র্যাকে ট্রেন নামে, সেটা ছিল 7 জুন। সিসিতে সিট অ্যাজ ইউজুয়ালি আমার উল্টো দিকে হয়েছে। আর সিসিতে এই একটা অসুবিধা হয় যে সিট ঘোরানো তো যায় না, ইসি হলে এটা সুবিধা হয়। সেই অনুযায়ী ইসিতে অবশ্য ভাড়াটাও বেশি হয়। এই কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে সিসি এবং ইসিতে কত কি ভাড়া আসছে সেটা আমি ডিসপ্লেতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যাদের মানে বুঝতে অসুবিধা না হয় আপনাদের কোথাও। আজকের এই বন্দে ভারত এক্সপ্রেসের জার্নির 5টা হাইলাইটস রয়েছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা উধমপুর, শ্রীনগর, বারামুলা যে রেল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের রাস্তাতে জার্নি করবে এই কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। সেকেন্ড হচ্ছে চেনাব ব্রিজ, যেটা আইফেল টাওয়ারের থেকেও এখন লম্বা। থার্ড হচ্ছে আঞ্জি খাত ব্রিজ, সেটাও কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট কেবল স্টেইন ব্রিজ। ফোর্থ হচ্ছে এখানে লংগেস্ট টানেল রয়েছে।
আর মানে রেল টানেল যেটা বলে, লংগেস্ট রেল টানেল রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা এই ট্রেনে করে জার্নি করব। আর ফিফথ যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে এই ট্রেনটার অ্যাডাপটিভ ফিচার। এই ট্রেনের সিকিউরিটি এবং নিরাপত্তার দায়িত্বে যেরকম কোবরাস কমান্ডোসরা রয়েছে, তারা আমাদের সাথে এই ট্রেনে গোটা রুটে জার্নি করবে। এবং সেই সাথে ট্রেন শুরুর আগে আমাদের লাগেজ চেকিং হলো, যেরকমভাবে আজকে এয়ারপোর্টে আপনারা যখন ফ্লাইটে জার্নি করছেন সেই সিস্টেমটাও এখানে ইন্ট্রোডিউস হয়েছে। লাগেজ চেকিং ছাড়া নট আ সিঙ্গেল পার্সন এই ট্রেনে ট্রাভেল করবে না। এরপরে হচ্ছে ডগ স্কোয়াডের ডগ দিয়ে গোটা ট্রেনটাকে কিন্তু চেক করানো হয়েছে। এতগুলো লেভেল অফ সিকিউরিটি রয়েছে এই ট্রেনে জার্নি করার ক্ষেত্রে। চেয়ার কারে এখানে সিটের ফেব্রিকটা আপনারা ব্লু পেয়ে যাচ্ছেন। মাঝখানের যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটা রিমুভেবল হ্যান্ডেল, তবে নতুন ট্রেন বলে একটু টাইট রয়েছে। এইখানে সিটের যে সুইচটা রয়েছে এই সুইচটাকে পুশ করলে আপনার এই যে সিটটা, এই সিটটা রিক্লাইন হবে, আবার আগের কন্ডিশনে চলে আসবে। সামনে ফুড ট্রে রয়েছে, ফুড ট্রে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমার ফুড ট্রেটা এখানে লক করে রাখার সিস্টেম রয়েছে। ফুড ট্রের তলায় যেরকম থাকে ম্যাগাজিন পকেট রয়েছে, এখানে ফুড ট্রে রয়েছে পা রাখার জন্য, এটা অ্যাডজাস্টেবল। এখানে ওয়াটার বটলের স্লট দিয়েছে এখানে অনেকটাই নিচে। আর নিচের দিকে এইখানে আপনারা চার্জিং সকেট পেয়ে যাবেন। 8টা বেজে 10 মিনিট, একদম কারেক্ট টাইম। আমাদের ট্রেন ছেড়ে দিল কাটরা থেকে। ওপাশে প্ল্যাটফর্মটা পড়েছে আর আমার সিট এই পাশে পড়েছে। এখানে এমার্জেন্সি উইন্ডো রয়েছে। কাটরা থেকে আমরা জার্নি শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। কথা বলতে এই ট্রেনের টিকিট আমি এর আগেও আরেকবার কেটেছিলাম, যখন উদ্বোধন হয় তার 1 সপ্তাহ ডিউরেশনের মধ্যে আমি টিকিটটা নিয়েছিলাম। আর টিকিটটা ওয়েটিং হয়ে যায়, ওয়েটিং 80, তো আমার কনফার্ম হয় না, তখন আসতে পারিনি। তাই 2 মাস পর আবার এই টিকিট অ্যারেঞ্জ করে আমি এবার আবার আমরা এই মুহূর্তে ফার্স্ট টানেলে এন্টার করেছি। এটা হচ্ছে T31 টানেল। জম্মু থেকে আমরা যে কাটরা পর্যন্ত আসি তাতে T1 থেকে T30 এই টানেল কটা কভার হয়। T30-র পর থেকে টানেল শুরু হয় কাটরা থেকে, এবং এর পরবর্তী T50 যে টানেল, সেই টানেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে দেখাবো T50 টানেল যখন আসবে। জম্মু থেকে বারামুলা পর্যন্ত এই 324 কিলোমিটার রেল লাইন একবারে তৈরি হয়নি। 2005 সালে ফেজ 1 জম্মু থেকে উধমপুর 53 কিলোমিটার রাস্তা ফার্স্ট অপারেশনাল মোডে আসে। এরপর সেকেন্ড ফেজে উধমপুর থেকে কাটরা পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা অপারেশনাল হয় 2014-র মিড টাইম থেকে। আর ফেজ 3-তে কাটরা থেকে বানিহাল পর্যন্ত 111 কিলোমিটার রাস্তা অপারেশনাল হয় 2024-এর এন্ডে। আর ফোর্থ ফেজে বানিহাল টু বারামুলা 135 কিলোমিটার রাস্তা অপারেশনাল হয়। তবে বানিহাল টু বারামুলা এই ফেজটা কিন্তু ফেজ 3-এর আগে কমপ্লিট হয়ে যায়। কাটরা থেকে জার্নি শুরু করার পরই কিন্তু কন্টিনিউয়াসলি এই টানেলের জার্নিটা আপনার চলবে। এর মধ্যে T34 এই টানেল আর T35 এই দুটো টানেলের মধ্যেই আপনার আসবে এই ট্রেন যাত্রার মানে ওয়ান অ্যান্ড অনলি হাইলাইট যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ার, সেটা আঞ্জি খাদ ব্রিজ। এই যে ইন্টারমিডিয়েট স্টেশনটা যাচ্ছে এটা হচ্ছে রিয়াসি, আর আঞ্জি খাদ ব্রিজ যেটা আপনারা দেখলেন সেটা এই রিয়াসি এলাকারই ব্রিজ। এখন যে স্টেশনটা দেখছেন এটা হচ্ছে বাক্কাল ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরেই আসবে চেনাব রেল ব্রিজ। Ladies and gentlemen, we are now crossing the world's highest railway arch bridge, the Chenab Bridge. At 359 meters above the riverbed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring a safe journey. Enjoy this historic moment. এই চেনাব ব্রিজের যে আর্চগুলো রয়েছে সেটা কিন্তু আপনি যখন জার্নি করছেন তখন কিন্তু কিছু দেখতে পারবেন না। এই আর্চ যদি দেখতে হয় তাহলে আপনার কোচে যে এলসিডি স্ক্রিন রয়েছে সেই এলসিডি স্ক্রিনে আপনাকে চেনাবের সেই আর্চগুলো দেখাবে। আর যখন চেনাব বা এই আঞ্জি খাদ ব্রিজ দুটো ব্রিজের উপর দিয়ে আপনারা জার্নি করছেন সেই ব্রিজগুলোর ব্যাপারেও কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন বলবে যখন আপনারা এই ট্রেনে জার্নি করবেন। এই চেনাবের আগে পরে যে দুটো টানেল রয়েছে তার একজন হচ্ছে T36। এই টানেলটা ক্রস করে আপনাদের বাক্কাল স্টেশনটা আসছে, তারপর চেনাব ব্রিজ আসছে, আর চেনাবের পরে যে টানেলটা এখন আমরা ক্রস করছি এটা হচ্ছে T37 টানেল।
কাটরা থেকে বানিহাল পর্যন্ত যে ট্রেন পথটা রয়েছে টোটাল 110 কিলোমিটারের ট্রেন রাস্তা। এর মধ্যেই আপনার এই ম্যাক্সিমাম টানেলগুলো আসবে। টোটাল 27টা টানেল আছে, 27 টানেল আপনার এই রুটের মধ্যে পড়বে। এবং এই টানেলগুলো সবথেকে ছোট যেটা রয়েছে, মানে স্মলেস্ট যেটা, সেটাও 3 কিলোমিটার রয়েছে। শীতকালে যখন কাশ্মীরে শ্রীনগরে যাওয়ার সময় টেম্পারেচার মাইনাসে নেমে যায়, 0-র নিচে, তখন আপনার মনে হতে পারে যে ট্রেনের মধ্যেও আপনার ঠান্ডা লাগতে পারে, কারণ এটা কাজ। কিন্তু সেরকমটা হবে না। কাশ্মীরের এই বন্দে ভারত কিন্তু স্পেশালভাবে ডিজাইন করা রয়েছে, ভিতরে অ্যাডভান্স হিটিং টেকনোলজি রয়েছে। শীতকালে সেই হিটিং টেকনোলজিটা কিন্তু কাজ করবে, যেটা আপনাকে তখন জার্নি করার ক্ষেত্রে কমফোর্ট দেবে। জম্মু থেকে বারামুলা পর্যন্ত এই রেলপথ তৈরির ক্ষেত্রে উধমপুর কাটরা সেকশনে 25 কিলোমিটার রেলপথের কাজ করেছে ইন্ডিয়ান রেলওয়ে। এরপর কাটরা থেকে লাউল সেকশনের যে রেলপথ, সেখানে কোঙ্কন রেলওয়ে কাজ করেছে। নেক্সট আপনার ধরম থেকে কাজিকুন্ড হয়ে বারামুলা সেকশনে 175 কিলোমিটার রেল লাইনের কাজ করেছে আরকন ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি। আর তারপর পীরপাঞ্জাল টানেল এবং সেই আশপাশের যে এরিয়াতে রেল লাইনের যে কাজ, সেই কাজ করেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন, এবং তাতে খরচা হয়েছে প্রায় 900 কোটি টাকা। আমাদের ট্রেন এখন রান করছে T50 টানেলের মধ্যে দিয়ে। তো এই T50 টানেল হচ্ছে এই মুহূর্তে ভারতের সব থেকে লম্বা, মানে দীর্ঘতম রেল টানেল। এই T50 টানেলের দৈর্ঘ্য রয়েছে 12.775, মানে 12.775 কিলোমিটার। এর আগে বানিহাল টানেল, মানে পীরপাঞ্জাল টানেল যেটা বলে, ওটা 11 পয়েন্ট সামথিং ডিস্টেন্স ছিল, ওটা ছিল আগে লংগেস্ট টানেল। আজকে এই বন্দে ভারতের জার্নিতে আমি ফুড ইনক্লুড করিনি আমার টিকিটের সাথে, কারণ আমার অন্য একটা প্ল্যান ছিল। তো যাই হোক, সেটা হয়নি বলে আমি এখন ট্রেন থেকেই ফুডটা নিলাম। এই ট্রেনে আপনারা ভেজ ফুড পাবেন, জৈন ফুড পাবেন, কোনো রকম নন ভেজ এখানে অ্যালাউ হয় না। এখানে ব্রেকফাস্টের যে ট্রে রয়েছে তাতে এরকম একটা ভ্যানিলা মাফিন দিয়েছে, সেই সাথে ওই ভেজিটেবল কাটলেট বলে এরা, সেরকম দুটো জিনিস দিয়েছে। এটা খাওয়ার জন্য সস দিয়েছে, আমি সসটা মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই উপমা নাকি সুজি, ওই টাইপের একটা জিনিস। আর সেই সাথে এখানে ওয়াইপস রয়েছে হাত মোছা, হাত পরিষ্কারের জন্য। এখানে স্পুন দিয়েছে। আর এখানে অল্টারনেটিভ সিস্টেমে আপনি চাইলে এই চা নিতে পারেন, না হলে আপনি একটা ফ্রুট জুস নিতে পারেন। আর যারা যারা ফুড টিকিট ছাড়া, মানে নর্মাল টিকিট করবেন, তারা শুধু এই জলের বোতল পাবেন দুখানা। জলের বোতলের দাম 20 টাকা, ওটা টিকিটের সাথে নো ফুড থাকলেও ওটা ওরা ধরে নেয়। এদের ব্রেকফাস্টের সঙ্গে যেটা মর্নিং টি রয়েছে, এই টোটাল প্যাকেজটার অ্যাকচুয়াল দাম এখানে আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা নিলে 142 পড়বে। ভিডিওতে খাওয়া দাওয়ার প্লেট আর খাওয়া দাওয়ার দাম নিয়ে এত কমপ্লেন করছি দেখে এখন আবার জুসটা এসে দিয়ে গেল, বললো আপনি চাও নিন, জুসও নিন, সব কিছুই নিন, কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের ট্রেন ঢুকছে এই রুটের একমাত্র স্টপেজে, যেটার নাম বানিহাল। 9:44 এখন ঘড়ির সময়, যেটা রাইট টাইম রয়েছে তার থেকে অনেকটা আগেই কিন্তু আমাদের ট্রেন চলে এসছে বানিহালে। বানিহালে টাইমিংটা দেখে নিন, 9:46। এখানে কিন্তু আসার টাইমিং 9:55-56 ওরকম টাইমিংয়ে, আর এখানে স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। এই বানিহাল স্টেশন আসছে রামবান ডিস্ট্রিক্টের মধ্যে, আর এই বানিহাল সমুদ্র পৃষ্ঠ থেকে 1702 মিটার উচ্চতায়। বানিহালে যে ওয়েদার চেঞ্জ হয়েছে সেটা ট্রেনের বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। আর এরকম দেখুন, এরকম রোপ দিয়ে বাঁধা রয়েছে যাতে ওপার থেকে কেউ চলে আসতে না পারে এই স্টেশনে যখন এই বন্দে ভারতটা আসছে। বন্দে ভারতে জার্নি করছি মানে নিজেকে একটা ভিআইপি মনে হচ্ছে, কেননা এত হাই সিকিউরিটি, এত চেকিং, মানে একদম হাই অ্যালার্ট ট্রেন হচ্ছে এই রুটের বন্দে ভারত। এই রুটে যে নর্মাল ডেমো বা স্টাইলের যে ট্রেনগুলো চলে, সেরকম একটা ট্রেন এখানে বানিহালে দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনগুলোর স্ট্রাকচার কিন্তু টোটালি আলাদা এই কাশ্মীর উপত্যকায় চলার জন্য। কাটরা টু শ্রীনগর যাওয়ার ক্ষেত্রে রিয়াসি, রামবান, এরপর অনন্তনাগ, পুলওয়ামা, এই 4টে ডিস্ট্রিক্ট হয়ে তারপর শ্রীনগরে ঢোকে। এই বানিহালের পর থেকে যে রেল ট্র্যাক, সেটা কিন্তু সিঙ্গেল লাইন। তবে বানিহাল টু বারামুলা এটা আপকামিং প্রজেক্টে রয়েছে রেলের, যে এটাকে ডাবল লাইন ইলেকট্রিফাইড করা হবে আগামীতে। জম্মু বারামুলা এই রেল রুটে আরও বেশ কিছু রেলের আপকামিং প্রজেক্ট রয়েছে। ঠিক যেরকম পুঞ্চ পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ, বিলাওয়ার পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়া, আর সেই সাথে অনন্তনাগ থেকে পেহেলগাম পর্যন্ত রেল লাইন তৈরি করা।
শ্রীনগরে আমাদের বন্দে ভারত এসে পৌঁছেছে একদম রাইট টাইমে। আর শ্রীনগরে সব লোক আগে নামলো, তারপর আমি নামলাম। ভারতের সর্বোচ্চ উচ্চতায় চলা যে বন্দে ভারত রয়েছে তার সাথে আজকে আমি জার্নি কমপ্লিট করলাম শ্রীনগরে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত এলাম, গোটা রুটটা আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে পারেন বা চাইলে হাইপও করতে পারেন। তবে গোটা জার্নিতে একটা জিনিস আমি ভীষণভাবে খেয়াল করলাম, যেখানে যেখানে রোড রেল লাইনের খুব কাছাকাছি চলে আসছে বা রোড এই রেল লাইনকে ক্রস করে তলা দিয়ে পাস করছে, সেখানে সেখানে বন্দে ভারত যখন ক্রস করছে তখন এখানকার যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা পোস্টেড রয়েছে তারা কিন্তু সেখানকার গাড়ির গতি আটকে দিচ্ছে, মানে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। বন্দে ভারত আগে ক্রস হয়ে যাবে, তারপর সেই রোডে যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো যাবে। যদিও সেই রোডে গাড়ি যাওয়ার সঙ্গে কিন্তু আমাদের বন্দে ভারতের ক্রসিংয়ের কোনো যোগাযোগ নেই, কিন্তু সিকিউরিটির খাতিরে কিছুটা ডিস্টেন্স পরপরই রেল লাইনের ধারেও কিন্তু, যেখানে স্টেশন নেই এমন জায়গাতেও কিন্তু সিআরপিএফ জওয়ানদের নিরাপত্তা ছিল। তো আমার আগামী দিনে প্রশ্ন এইটাই যে এই শ্রীনগর বা এই কাশ্মীর আমাদের ভারতবর্ষের অংশ, কিন্তু এত সেন্সিটিভ এরিয়া যেখানে এত নিরাপত্তা দিয়ে একটা বন্দে ভারতকে চালাতে হচ্ছে, আজকে এই নিরাপত্তাটা যদি উইথড্র করে নেওয়া হয় তাহলে দেশের অন্যান্য বন্দে ভারতগুলো যেভাবে চলে সেভাবে কি এই বন্দে ভারতে আমরা চাপতে পারবো? এই প্রশ্নটা মানে আমার নিজের কাছে তো অবশ্যই ভারতবাসী হিসাবে এই প্রশ্নটা আপনাদের কাছেও। আপনাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। শ্রীনগরের স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতায়াত করার জন্য এখানে আপনারা এসকেলেটরের সুবিধা পেয়ে যাবেন। বন্দে ভারত চলে যাওয়ার পর বন্দে ভারতের যে যাত্রীরা তারা যে একটু ঠিকভাবে বেরোবে বা আমার মতো আদেখলা যে প্রথমবার শ্রীনগরে এসেছে, শ্রীনগরটাকে স্টেশনের বিল্ডিংটাকে একটু ভালো করে দেখবে, শ্রীনগর লেখাটা একটু দেখবে, সেসব দেখার কোনো মানে সময় ওরা দেবে না। মানে ধাক্কিয়ে ঠেলে স্টেশন বিল্ডিং থেকে বের করে স্টেশনের দরজা বন্ধ করলো, তারপর এখন বলছে স্টেশনের সামনে দিয়েও সরে যাও, মানে কোথাও কোনো তোমরা জমায়েত করবে না।